আন্দালি পার্থর লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলই নে। যাই হোক, আজকে দুইজনেরই ধর্ম এই এপিসোডের 2টা পর্ব হবে। আজকে দুইজনের বক্তব্য খণ্ডন। ফজা তো মিথ্যাবাদী, তাও ওরে ধরা লাগবে। আর দ্বিতীয় এপিসোড হবে জুলাই আর 71 নিয়ে আমার প্রস্তাবনা, কোনটা আসলে আমাদের ইতিহাসের অংশ আর কোনটা না। আন্দালি পার্থরে তার বক্তিমা নিয়ে ডলা দিতে পারলে মজাই লাগে। তাইলে আসেন এইবার তুলা ধনা করি দুইজনরে একে একে। প্রথমে ফজা পাগলা, এইটা সে তুলা ধনার সাউন্ড হবে। দেন শুরু করেন, আল্লাহর নামে শুরু করি। আসেন, ফজা তো মিশা কথা বলেই, তার উপরে ভুলভাল কথা বলে। ওর মিশা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন, কিসের মুক্তিযুদ্ধ করেছে ওইটা দেখাইছিলাম। ওটি এটা আমার কইতে খারাপ লাগতেছে, কিন্তু না কইও পারি না। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখিছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না? না দেখে থাকলে দেখেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো সে ধানের শীষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুদিন ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিচ্ছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? শুনিছেন, ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। শুনেন, পাল বংশ আজ থেকে 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল। শুনিছেন? এ বালচুন, পাল রাজাদের রাজধানী মহাস্থানা ছিল নাকি রে বালচুন? মুরুক্ষ সোদা, এটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু মনের মাধুরী মিশে কবু। পালেদের রাজধানী ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে, পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে, এমনকি বিক্রমপুরেও আসিছে, কিন্তু কোনোদিনই মহাস্থানগড়ে তা যায়নি। বরেন্দ্র অঞ্চলে ছিল, বরেন্দ্র অঞ্চল। ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া, তোর কি করা হবে সেটা পরে দেখাচ্ছি। লিগে নিছে, দেখেন লিগে তাও ভুলভাল বলে, লিগে বাঁধতে পারে না ঠিক মতো। এইগুলো সংসদে গেছে, মানুষের পাবলিকের টাকা এত খরচা করে করছে এখানে। আর খোকা ঘুমালো পারে জলে রেখে নীলকরদের অত্যাচারের টাইমের ছড়া নাকি হালা বালচুন মূর্খ সোদা। বর্গী তোর পিতৃভূমি ইন্ডিয়ার মারাঠা আদর্শু। বাংলা আসতো আলীবর্দী খানের টাইমে। বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান মানে সিরাজউদ্দৌলার নানা। বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান, তরুণ সিরাজউদ্দৌলা, মির্জাফর আলী খা যুদ্ধ করে। মির্জাফরের বিরুদ্ধে বর্গীরা পরাজিত হয়। এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস? যা খুশি তাই কয়ে দেবো। তোর গোষ্ঠীর সুই জাল দিয়ে রান্না করে খাওয়ানো লাগবে। মাদারগঞ্জ থেকে মাংস কিনা তোর হোম ডেলিভারি পাঠানো লাগবে। এর গোষ্ঠীরা সুই জাল দিয়ে রান্না করে খাওয়ানো উচিত। খাওয়া দেন এডিটার সাহেব এবার। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। ওরে মাদারগঞ্জ থেকে মাংস কিনে তোরে হোম ডেলিভারি পাঠামু। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। খাইছু? হোম ডেলিভারি পাইছু? বালশুন ফজা পাগলা। সে আবার নালিশ করে। ফজা পাগলা যারা বলে তারা নাকি অসভ্য। শুনে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। শুনেছেন? ও নিজেই ফজা পাগলা উপাধি পাইয়া উচ্ছ্বসিত হয়েছিল। পারলে নাচে। এই যে দেখেন কি কয়, এই পেপারেও আসিছে। এডিটার সাহেব ভিডিও দেখান। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে। পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে। আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারি লোকেরাও। দেখলাম যে ঠিকই বলছে। দেখেছেন? আচ্ছা বলেন, তোর কি মাথা মোতা ঠিক আছে? নাই তো, পুরাই আওলায় গেছে। এই হইতেছে মুক্তিযুদ্ধের বীর আইকনিক ফিগার। এই মুক্তিযুদ্ধ কি মাল তাইলে বুঝেন তাইলে? মুক্তিযুদ্ধ তাইলে কি জিনিস? এই সংসদের রাজাকার কইয়া হুঙ্কার দেয়। দেখেন, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি। এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। দেখেছেন? হাসিনাও এক রাজাকারের বাচ্চা কইয়া হেলিকপ্টারে ভাগিচ্ছে। এই যে দেখেন। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?
যাই হোক, জোকারে নিয়ে আর কথা না বাড়ে। এইবারে আন্দালিপ পার্থ কইতেছে, কেন তরুণেরা জুলাই জুলাই করে? তরুণেরা দেখে নাই আওয়ামী আমল? তারা শেয়ার মার্কেটে দরবেশ বাবার হাতে ফকির হইয়া যাওয়া কথা জানে না, কারণ তাদের বয়স ছিল তখন 10 বছর। এই পার্থ, এটা কেন যুক্তি হইল? এই বক্তিমায় তো মুক্তিযুদ্ধের কথা কইছেন। আপনি মুক্তিযুদ্ধ দেখিছেন? দেখেন না, আপনার জন্ম তো 1974-এ। আপনি তো মুজিবের শাসনও দেখেন নাই। ওদের তো বয়স 10 বছর। আপনি তো মুজিবের আমলে বিছানায় হাগু করেছিলেন যখন মুজিবের বাকশাল চলে। আপনি 71 বুঝতে পারবেন, মুক্তিযুদ্ধ বুঝতে পারবেন, আপনি মুজিবের বাকশাল বুঝতে পারবেন। আপনি তখন বিছানায় হাগু করেন, সেটাকে ধারণ করতে পারবেন। আর আজকে তরুণরা পারবে না। কি চমৎকার যুক্তি! হ্যাঁ, জানলেও সেটা ফিল করে না নাকি? শুনেন, আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি না, আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 ইয়ার্স অফ এজ। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। কি ভয়ানক কথা! কেমনে জানলেন ফিল করেন না? আপনি কি অন্তর্জামী? 17 বছর নাকি ছোট ছোট জুলাই করিছে পার্থরা? আমি পার্থ দেখাই, আপনি জেল থেকে বাইরে কি কইছিলেন? প্রতিক্রিয়া তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যে উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। এবং আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমেই এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আমি একদিকে তো অবশ্যই আত্মার রুহুর মাগফিরাত কামনা করি, অন্যদিকে এই দুঃখের মধ্যেও জাতিকে অভিনন্দন যে জাতি একটা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখতে পাবে সামনে। এই নতুন বাংলাদেশ বানাইতেছেন, এই আপনার কৃতজ্ঞতা? হ্যাঁ, আপনি যে পার্থ এত বাক্য জানিলেন ফ্যাসিস্ট শাসন নিয়া, আপনি ওই ফ্যাসিস্ট আমলে তো হাসিনার প্রশংসা করতে করতে কাইত হইয়া পড়ে যেতেন। সোহরাদির বডিগার্ড তো আপনার প্রেরণা ছিল। আমি ব্যানে ব্যানে করছি না, আপনি নিজেই কইছেন। দেখেন কি কইছিলেন, এডিটর সাহেব দেখান, শোনায় দেন। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে আই এম ভেরি ওপেন। আমি যে কারো কোয়ালিটি ভালো যেটা সেটা আমি গ্রহণ করতে পারি। আমি বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। শুনেছেন? আচ্ছা, আরেক কথা বলি, আপনি তো 2019-এ বিএনপি জোট ছাড়িছিলেন। এই যে দেখেন, ঘোষণা দিয়াই 2022-এ যখন বিএনপি সমমনা 12টা দল নিয়ে জোট করলো, সেটা তো গেলেন না। জোট ছাড়ার পরে আপনার দলের কোনো সিগনিফিকেন্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না তো।